বন্ধুরা, আগের ভিডিওতে আমরা লর্ড রিপন সম্পর্কে কিন্তু জেনেছি, অর্থাৎ তিনি ভাইসরয় হিসেবে দায়িত্ব নেন এবং তিনি কিন্তু দুটো আইন প্রণয়ন করে সেগুলো সংস্কার করেন। তো লর্ড রিপন কিন্তু এছাড়া আরো অনেক ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করেন, সেটা আইনের ক্ষেত্রে, রাজস্বের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, ভূমি রাজস্বের ক্ষেত্রে নানান দিক থেকে তিনি কিন্তু এই সংস্কার কাজগুলো করেন। তো আসো আজকে আমরা তার একটা সংস্কার সম্পর্কে জেনে নিই, সেটা ছিল স্থানীয় স্বায়ত্তশাসন আইন সংস্কার। তো এটা কিরকম ছিল? এই আইনের মাধ্যমে, এই যে স্থানীয় স্বায়ত্তশাসন আইন, তিনি চেয়েছিলেন যে ভারতবাসীকে প্রকৃতপক্ষে যে একটা স্বায়ত্তশাসনের স্বাদ সেটা দেওয়া, অর্থাৎ স্বায়ত্তশাসনের একটা অধিকার তাদেরকে দেওয়া। কারণ এর আগে আমরা অনেকবার দেখেছি যে কোম্পানির শাসনের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে ভারতবাসী কিন্তু স্বায়ত্তশাসন পায়নি। তো লর্ড রিপনের উদ্দেশ্য ছিল ভারতবাসীকে পুরোপুরি স্বায়ত্তশাসনের একটা সুযোগ দেওয়া। তো এ কারণে তিনি কিন্তু স্থানীয় যে স্বায়ত্তশাসিত সংস্থা, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনগুলো, তাদের হাতে অধিক ক্ষমতা দেওয়া, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর হাতে অধিক ক্ষমতা দান করে তিনি কিন্তু এই ভারতবাসী স্বায়ত্তশাসনের অধিকার দেওয়ান। এবং এই কারণে কিন্তু 1882 সালে তিনি এই বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট নামে একটা আইন প্রণয়ন করেন এবং এর মাধ্যমে কিন্তু তিনি স্থানীয় যে স্বায়ত্তশাসন সেটা কিন্তু পাশ করান। স্থানীয় স্বায়ত্তশাসন আইন। তো এই স্থানীয় স্বায়ত্তশাসন আইন কিন্তু তিনি প্রস্তাব পাশ করান এবং এই আইনের মাধ্যমে তিনি কিন্তু এটা নিয়ম করেন যে স্থানীয় যে জনসাধারণ রয়েছে তারা একটা প্রতিনিধি নির্বাচন করবে এবং এই প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তারা পৌরসভা পরিচালনার যে কর্তৃত্ব তাকে প্রদান করবে, অর্থাৎ স্থানীয় জনগণরা একজন প্রতিনিধি নির্বাচন করবে এই পৌরসভার পরিচালনা করার জন্য। তো ওই নির্বাচিত প্রতিনিধি কিন্তু তাদের পৌরসভা পরিচালনা করবে। তো স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণকে কিন্তু এর মাধ্যমে যুক্ত করা হয়। এর আগে কিন্তু জনগণের কোনো রাজনীতিতে কিন্তু কোনো হস্তক্ষেপ করার অধিকার ছিল না। তো এই যে তাদেরকে নির্বাচন করে ভোট দিয়ে পৌরসভা পরিচালক নির্বাচন করার অধিকার দেওয়া হলো, এর মাধ্যমে কিন্তু তারা গণতন্ত্র এবং রাজনৈতিক একটা অধিকার পেল। তো রিপনের উদ্দেশ্য কিন্তু মূলত এটাই ছিল যে গণতান্ত্রিক এবং রাজনৈতিক যে শিক্ষাটা সেটা জনগণকে দেওয়া, অর্থাৎ ভারতবাসীকে দেওয়া। তো তার এই স্বায়ত্তশাসন আইনের মাধ্যমে কিন্তু তিনি, এটা মূলত প্রথম ধাপ ছিল গণতন্ত্র এবং রাজনীতির ক্ষেত্রে এই ভারতবাসীকে জড়িত করা। তো এর মাধ্যমে কিন্তু তিনি স্বায়ত্তশাসন ব্যবস্থার সংস্কার করেন। এছাড়া লর্ড রিপন কিন্তু রাজস্বের ব্যাপারেও সংস্কার করেন, আমি প্রথমেই যেটা বললাম। সো আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু তার রাজস্ব সংস্কার সম্পর্কে